মুক্তিযুদ্ধ যারা ৭১ সালে করেছিল, এদেশ স্বাধীন যারা করেছিল, আল্লাহর রহম, অনেকেই শাহাদাতের অমৃত সুধা পান করেছেন, অনেকে জীবিত ছিলেন, তাদেরকে একটা ভাতা দেওয়া হয়। কিন্তু এই যে কয়েকদিন আগে যে সমস্ত ছাত্ররা মারা গিয়েছে এবং যারা পঙ্গু হয়েছে, বিকলাঙ্গ হয়েছে, এরাও দেশের জন্য অনেক অবদান রেখেছে। এই সমস্ত ছাত্রদের ভাতা দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? আমরা আমাদের আশপাশে যে ছাত্র সমাজ আছে তাদেরকে সমর্থন দেব। আর ছাত্র না হয়েও যারা ছাত্রের ভান করে, কিছু গাঁজাখোরও কিন্তু এদের ভিতরে ঢুকছে, রাস্তায় গাড়ি ধরে ধরে চেক করে, কিছু না পাইলে হ্যাঁ এটা নাই সেটা নাই, এই করে সেই করে। এগুলো থেকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের ছাত্ররা আমাদের সন্তান, আমাদের ছাত্ররা আমাদের ভবিষ্যৎ, আমাদের ছাত্ররা আমাদের আগামী বিশ্বের নেতৃত্ব দিবে, আমাদের ছাত্ররা আমাদের দেশের নেতৃত্ব দিবে, আমাদের ছাত্ররা আমাদের এলাকার ভার গ্রহণ করবে। ছাত্রদের সাথে বেয়াদবিমূলক আচরণ করব না, ভালো আচরণ করব, তাদেরকে সাহায্য সহযোগিতা করব, কারণ তারাও কারো না কারো সন্তান। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, যুবকরা কিন্তু চাইলে অনেক কিছু পরিবর্তন করে ফেলতে পারে। দেখেন, সবসময় আমরা একটা কথা বলি, এই যুবকরা শেষ, কেমনে মোবাইল চালায় সারাক্ষণ, আরে শেষ, এই শেষ। কোনো কিছুই শেষ হয় নাই। আগামীর পৃথিবীতে এই যুবকরা নতুন করে উদ্ভাসিত হচ্ছে। ঠিক কিনা? এই যুবকরা শাহাদাতের অমীয় সুধা তামান্না নিয়ে বড় হচ্ছে। এই যুবকরা একসময় পাপে নিজেদেরকে ভাসিয়ে দিয়েছিল, এখন বুঝতেছে আমাদের গোড়াটা কোথায়, আসলে আমাদেরকে ন্যায়ের পথে থাকতে হবে, শিখতেছে। তো তাদেরকে সমর্থন দিবেন, তাদেরকে শেখাবেন, তাদের ভালো কাজগুলো আপনারা অ্যাকসেপ্ট করবেন। তাদের যদি কোনো কিছু, ছাত্র মানুষ তো ভুল দেখেন, তাহলে আপনারা তাদেরকে বুঝাবেন। তাদের সাথে কখনো আক্রমণাত্মক আচরণ কেউ করবেন না, ইনশাল্লাহ বলেন, কারণ এরা আগামীর সম্পদ। সবশেষ যে কথাটা বলবো, যারা এলাকার অনেকে আপনারা আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেকে অসহায় আছে, এই মানুষগুলোকে সহযোগিতার হাত বাড়াবেন। কেউ কেউ আছে যে তাদের ছেলে মেয়েরা এখন অসহায় হয়ে পড়েছে, বাপ মারা গিয়েছে, অথবা চিকিৎসার খরচ মেটাতে পারতেছে না, এদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। পাপ বাপ কেউ ছাড়ে না, যে পাপ করেছে সে তো পাপিষ্ঠ, সে নিজেই লজ্জিত, দাড়ি কাটতেছে, কোটটায় ছেড়ে দিচ্ছে, বোরকা পরে পালাচ্ছে, এদিক সেদিকে যাচ্ছে অনেক মানুষ। তার মানে কি? সে মানুষের জন্য এমন কিছু কাজ করতে পারে নাই যে কাজটা দিয়ে মানুষের মধ্যে নিজেকে একটু টিকিয়ে রাখবে, এই কাজটা সে করতে পারে নাই। যদি করতো, আপনার এলাকার আশপাশে আওয়ামী লীগের লোকজন আছে না? আছে না? নাই? আছে। তার মানে কি? এই লোকগুলো আপনার অতটা ক্ষতি করে নাই, এই জন্য তারা আপনার পাশেই ঘোরাঘুরি করতেছে, ব্যবসা বাণিজ্য করতেছে। কিন্তু যেগুলো আপনারা অত্যাচার করছে সেগুলো এখন থাকতে পারতেছে না। এই জন্য আপনাদেরকে বলি, পাওয়ার পাইলে, ক্ষমতা পাইলে, ভালো অবস্থা পাইলেই কখনো আরেকজন মানুষের উপরে জুলুম করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন খেয়াল করেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। যারা অহংকার করে, তাকাব্বুরি করে, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউনূসের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমুন নাসা শাইআ ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াযলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নিজে জুলুম করেন না, মানুষ জুলুমটাকে নিয়ে আসে। আপনি লিখে রাখেন কলিজার মধ্যে, আরেকজন মানুষের হক নষ্ট করবেন, আরেকজন মানুষের উপরে জুলুম করবেন, আরেকজনের উপরে লুটপাট চালাবেন, আরেকজনের উপরে জোর করে আপনি শাস্তি চাপাইয়া দেবেন, কালকে এটা কিন্তু আপনার কাছে ফিরে আসবে। ঠিক কিনা? কখনো পৃথিবীর বুকে কোনো মানুষের উপরে জুলুম করবেন না, অন্যায় করবেন না, অত্যাচার করবেন না। যদি করেন, এই দুনিয়ার জিন্দেগিতে বিচার তো হবে, আর কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মর্মান্তিক শাস্তি প্রস্তুত রেখেছেন, সেই দিনেও কিন্তু বাঁচা যাবে না। ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই বর্তমান সময়ে অনেক ভাইরা আছে যারা সুযোগ সন্ধানী, টাকা একজনের কাছে পান, ধরেন আওয়ামী লীগের লোক আপনার কাছে টাকা পায়, আপনি মনে মনে চিন্তা করতেছেন ও তো আছে দৌড়ের উপরে, আওয়ামী লীগ করে, টাকা আর দেওয়া লাগবে না। না হাজি সাহেব, ও যে দলই করুক না কেন, ও যদি আপনার কাছে টাকা পায়, টাকা কিন্তু বুঝিয়ে দিতে হবে, এটা আপনার দায়িত্ব। ঠিক না? চিন্তা করতেছে এখন তো দৌড়ের উপরে আছে, 5 লাখ পাই তো ওই টাকা আর দিতাম না, আপনি হক কলিবাদের গোড়া করলেন। বুঝতে পেরেছেন? আবার ওরা যদি এই কাজ করে যে আপনি তখন দৌড়ের উপরে ছিলেন, আপনার টাকা তার কাছে আছে, সে শোধ করে নাই, এটা কিন্তু গুনাহ হয়েছে। তাহলে রাষ্ট্রীয় সম্পদ, এলাকাভিত্তিক সম্পদ, আমাদের ব্যক্তি সম্পদ, এগুলো কেউ আমরা নষ্ট করব না। যারা রাষ্ট্রীয় সম্পদ, থানার সম্পদ, গণভবনের সম্পদ
যারা নিয়ে এসেছেন, যদি এলাকার কেউ থাকে তাকে সুন্দর করে বলবেন যে এই সম্পদ রাষ্ট্রের কাছে পৌঁছে দিতে হবে, কারণ এই সম্পদের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 20 কোটি জনগণকে করেছে। ঠিক না? প্রিয় ভাইরা আমার, কখনো জুলুম করবেন না। জুলুম বড় ভয়াবহ জিনিস, জুলুম বড় ভয়াবহ জিনিস। কখনো আমানতের খেয়ানত করবেন না। যখনই খেয়ানত বেড়ে যাবে আল্লাহর আযাব তখনই আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসা, তো একজন সাহাবী লাতবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আরেকটা বর্ণনা আসছে ওনার নাম ছিল উতবিয়া। তো আল্লাহ নবী বললেন যে অমুক গোত্রের কাছে যাও, যাওয়ার পরে কিছু জাকাতের টাকা ওখানে পাওয়া যাবে, এই জাকাতটা কালেকশন করে নিয়ে আসো। নবীজি যখন বললেন, এই সাহাবী গিয়েছেন, যাওয়ার পরে জাকাত কালেকশন করেছে, করে নিয়ে আসার পরে এই যখন কালেকশন করতে গিয়েছে কিছু মানুষ তাকে হাদিয়া দিয়েছে। এই হাদিয়াটা নেওয়ার পরে নবীজির কাছে এসে এক পাশে জাকাতের টাকাগুলো আর এক পাশে এই হাদিয়াগুলো, আল্লাহ নবী এগুলো জাকাতের টাকা আমি তুলছি আর এটা আমার জন্য হাদিয়া এলাকার মানুষ দিছে। নবীজির একেবারে কপালটা মানে রাগান্বিত যে নবীজি হয়েছেন, দেখা গেল কপালটা একেবারে লালচে আকার হয়ে গেল, রাগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষিপ্ত হয়ে গেলেন। তারপরে আল্লাহ নবী সবার সামনে দাঁড়িয়ে গেলেন। খুতবা শুরু করার পরে আল্লাহ নবী বলছেন, কোনো মায়ের সন্তান সে এখানে বসে থাকুক না, তাকে এইভাবে হাদিয়া দেয় কিনা। মানে নবীজি বুঝাইতে চাইলেন যে তোরা আমি পাঠাইছি জাকাতের টাকা নেওয়ার জন্য, তুই জাকাতের টাকা নিয়ে চলে আসবি, তুই কেন হাদিয়া নিতে গেলি? রাষ্ট্রীয় সম্পদ এটা বড় গুরুত্বপূর্ণ জিনিস। আপনি যখন রাষ্ট্রের কোনো কাজ করতে যাবেন, রাষ্ট্রের কোনো কাজ করতে গিয়ে রাষ্ট্রীয় কাজ সম্পাদন যখন করবেন, ব্যক্তিগতভাবে কারো কাছে কোনো উপঢৌকন নেওয়া যাবে না, এটা ঘুষের পর্যায়ে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যেটা হয় আর কি ভূমি অফিসে, ওই বিআরটি কি বিআরটি এতে, তারপরে ওয়াসা ভবনে, এরকম হয় না যে গ্রাম থেকে আইছে মাশাল্লাহ দুইটা দেশি বড় বড় মোরগ নিয়ে এসে, কার লাগে? স্যারের লাগে। স্যারের কাছে ফাইলটা দিয়া ওইদিকে স্যারের ড্রাইভারে বলছে যে এই যে দুইটা মোরগ দিলাম, স্যারে বলে দিস স্যার ফাইলটা গেছে একটু সিগনেচার করে দিন। এটা জায়েজ নাই কিন্তু আপনার জন্য, বুঝতে পেরেছেন? এটা জায়েজ নাই। তো আল্লাহর নবী রাগান্বিত হয়ে বলেছে, কেউ যদি একটা বকরির বাচ্চা এভাবে ঘুষ নেয়, কিয়ামতের ময়দানে বকরির বাচ্চার মতো সে এরকম আওয়াজ করতে থাকবে, ব্যয় করতে থাকবে, মানুষজন জানবে যে এটা ঘুষখোর। কেউ যদি মনে করেন একটা উটের বাচ্চা নেয়, উটের মতো আওয়াজ করতে থাকবে। কেউ যদি মনে করেন এক টুকরা হারাম এরকম গ্রহণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে স্তবক জমিনের মতো ভারতের একটা সম্পদ বানায় দেয়, তার গলার মধ্যে ঝুলিয়ে দেবে, এরকম আযাব দিবে, শাস্তি দিবে। সুতরাং কেউ আমরা রাষ্ট্রীয় সম্পদ এভাবে নষ্ট করব না, ইনশাআল্লাহ বলেন। আসসালামু